পঞ্চম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা ইংরেজি বিষয়ের একটা প্রশ্ন আলোচনা করব। তো এটা হচ্ছে একটা নামকরা স্কুলের পরীক্ষার প্রশ্ন। এই 2026 সালে স্কুলে এই প্রশ্নেই পরীক্ষা হবে। তো তোমাদের সাথেও শেয়ার করব যেন তোমরা প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পাও এবং এইখান থেকে তোমরা কমনও পেতে পারো। পূর্ণমান হচ্ছে 100 মার্ক এবং এর জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথমে দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, মানে এই যে প্যাসেজ বা প্যারাগ্রাফ আছে এইখান থেকে এই পর্যন্ত এই প্যাসেজ বা প্যারাগ্রাফ তোমাকে ভালোভাবে পড়ে বুঝতে হবে। দেন এইটা থেকেই তোমাকে 1, 2, 3, 4 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে এই প্যারাগ্রাফ থেকেই। দেখো প্রথমে আছে কি যে 1 নম্বরে রাইট দ্য অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের 4টা করে উত্তর আছে, সঠিকটা তোমাকে খাতায় লিখতে হবে। যেমন হোয়ার ইজ দ্য স্কুল গার্ডেন লোকেটেড, তো এখান থেকে তোমার A, B, C, D 4টা উত্তর আছে, 4টার যেটা সঠিক সেটা তুমি খাতায় লিখবা। 2 নম্বরে দেখো হোয়াট ইনক্লোজ দ্য গার্ডেন, এখানেও 4টা আছে। তো এরকম এখানে 5টা প্রশ্ন আছে টোটাল। এই যে 1, 2, 3, 4, 5, এই 5টা প্রশ্ন কোথা থেকে উত্তর দেবা? তোমরা এই প্যারাগ্রাফ থেকে উত্তর দেবা। তো এই কারণে তোমাদেরকে প্যারাগ্রাফটা বোঝা খুব জরুরি, মানে প্যারাগ্রাফটা এমনভাবে পড়বা যেন তুমি প্রত্যেকটা লাইন ভালোভাবে বুঝতে পারো। এরপরে দেখো 2 নম্বরে আছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এটা ট্রু ফলস। এখানে দেখো 5টা আছে, 5টার যে বাক্যগুলো সঠিক তার পাশে তুমি ট্রু লিখবা বা সত্য লিখবা, আবার যেটা ভুল সেটা ফলস লিখবা। যেমন দ্য স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ বিগ প্লেগ্রাউন্ড। 2 নম্বর আছে দ্য গার্ডেন is enclosed by a wall. The garden has flowers like rose, sunflowers and jasmine. তো এই ধরনের ফুল আছে কিনা, যদি থাকে তুমি ট্রু লিখবা, না হলে ফলস। দেয়ার ইজ এ পন্ড নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন, এ গ্রুপ অফ ফ্রগস লিভস দ্য ডিশ। তো এইভাবে তোমার যে বাক্যগুলো সঠিক ট্রু লিখবা, যেটা ভুল সেটা ফলস লিখবা। 3 নম্বরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন দ্য সেন্টেন্স। হোয়ার ইজ দ্য স্কুল গার্ডেন লোকেটেড। এখানেও দেখো 5টা ছোট ছোট প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তরও তুমি প্যারাগ্রাফ থেকে তোমাকে খুঁজে বের করে লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন দেখো রাইট অ্যাটলিস্ট 5 সেন্টেন্স অ্যাবাউট আওয়ার স্কুল গার্ডেন, দ্য ফলোয়িং কোশ্চেন উইল হেল্প ইউ। মানে এই প্রশ্নগুলোর আলোকে তুমি একটা কী লিখবা? দ্য লেটেস্ট 5 সেন্টেন্স। 5টা প্রশ্নের উত্তর দিয়ে তুমি এই 5টা প্রশ্নের 5টা উত্তর দিয়ে তুমি আর স্কুল গার্ডেন এই বিষয়ে লিখবা। যেমন হোয়াট ডাজ দ্য স্কুল গার্ডেন লুক লাইক, মানে স্কুল গার্ডেনটা দেখতে কেমন। হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার গ্রো ইন দ্য গার্ডেন, এই গার্ডেনে কী ধরনের ফুল হয়। হু টেক্স কেয়ার অফ দ্য গার্ডেন, মানে বাগান কে দেখাশোনা করে। হোয়াট টুলস ডু দ্য স্টুডেন্ট ইউজ দ্য মেইনটেইন দ্য গার্ডেন, মানে বাগান পরিচালনার জন্য বা বাগান দেখভালের জন্য কী ধরনের টুলস ব্যবহার করে বা টুলস বা কী ধরনের যন্ত্রপাতি। হোয়াই ডু দ্য স্টুডেন্ট লাভ দেয়ার স্কুল গার্ডেন, স্কুল গার্ডেন বা স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা কেন পছন্দ করে। তো এই উত্তরগুলো দিয়েই তুমি 5টা বাক্য লিখবা এই যে আর স্কুল গার্ডেন সম্পর্কে। এরপরে দেখো 5 নম্বর, এই 5 নম্বর কিন্তু আর প্যাসেজের সাথে রিলেটেড না। এই 1, 2, 3, 4 এই 4টা এই প্যাসেজের সাথে রিলেটেড ছিল, এগুলো প্যাসেজের সাথে রিলেটেড না। 5 নম্বর থেকে যে ম্যাচ দ্য ওয়ার্ড দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, মানে এ কলামের সাথে বি কলাম মিলিয়ে তোমাকে লিখতে হবে। যেমন স্কুলের সাথে এই ডান পাশের কোনটা মিলে, ফেন্সের সাথে ডান পাশের কোনটা মিলে, বাটারফ্লাইসের সাথে কোনটা মিলে, এভাবে মিলিয়ে লিখতে হবে। তো এইখানে দেখো 5টা আছে, এখানে কিন্তু আছে 7টা। তো 7টা কিন্তু লাগবে না, এইখানের 5টার সাথে এই ডান পাশের 5টাই মিল করবা, আর 2টা থেকে যাবে বাড়তি। 6 নম্বরে মেক WH কোশ্চেন ফ্রম দ্য গিভেন সেন্টেন্স উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ। মানে WH কোশ্চেন লিখতে হবে বা প্রশ্ন লিখতে হবে এই নিচের এগুলোর থেকে। যেমন আওয়ার স্কুল হ্যাজ এ বিউটিফুল গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড, মানে আমাদের স্কুল গার্ডেনের একটা বিউটিফুল, মানে স্কুলে একটা বিউটিফুল গার্ডেন আছে ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড, মানে মাঠের পাশে, মাঠের সামনে একটা বিউটিফুল গার্ডেন আছে। তো এটা কী লিখতে, মানে এটা থেকে তুমি WH প্রশ্ন তৈরি করবা। এইভাবে এই BCDE এগুলা থেকে তুমি WH প্রশ্ন তৈরি করবা। 7 নম্বরে রিরাইট দ্য ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মেক হু উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি অন এ সিলেক্টেড ডে স্টুডেন্ট ফ্রম, মানে এটা হচ্ছে তোমার রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার,
মানে নতুন করে লিখতে হবে তোমার ক্যাপিটাল লেটার, কোথায় ক্যাপিটাল লেটার হবে, কোথায় স্মল লেটার হবে, এগুলা থেকে তুমি এই যে বাক্যগুলো আছে সেগুলো তুমি পূরণ করবা, মানে নতুন করে লিখবা। তারপরে 8 নম্বরে দেখো, রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন ব্র্যাকেট। এই যে ব্র্যাকেটে কারেক্ট ফর্ম অফ ভার্ব তুমি লিখতে হবে। এই যে দেখো যে 5টা শূন্যস্থান আছে, এই রাইট ফর্ম অফ ভার্ব লিখবা। 9 নম্বর প্রশ্ন যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন অ্যান্ড ইউজ AM PM হোয়ার নেসেসারি, মানে কোথায় AM হবে কোথায় PM হবে এটা তুমি এই 5টা থেকে বুঝে লিখতে হবে। যেমন হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে উঠো, এটার আগে কি, এটার অ্যান্সার লেখার সময় কি AM হবে না PM হবে সেটা বুঝে লিখতে হবে। কারণ এটা এই যে গেট আপ, তুমি সকালে ঘুম থেকে উঠো, তো এর আগে হবে AM, তো এইভাবে কোনটা কোনটা AM হবে কোনটা কোনটা PM হবে সেটা লিখতে হবে। লাস্ট যে প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, সাপোজ ইউ আর সৈকত, ইউ ওয়ান্ট টু বি এ মেম্বার অফ ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব, সাম ইউ আর গিভেন এ ফর্ম অফ ইট, নাও ইউ হ্যাভ টু ফিল, এখানে কিছু ভুল আছে যে বানানে হবে, হ্যাভ টু ফিল আপ দ্য ফলোয়িং ফর্ম, মানে এখানে একটা ফর্ম আছে, তুমি এই যে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাবের মেম্বার হতে চাও, সেই ক্ষেত্রে এই ফর্মটা তোমাকে পূরণ করতে হবে। যেমন নাম লিখতে হবে, মাদার্স নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ মানে জন্মদিন, প্রেজেন্ট অ্যাড্রেস মানে তোমার রানিং যে অ্যাড্রেস বা বর্তমানে অ্যাড্রেস, নেম অফ স্কুল তোমার স্কুলের নাম, ক্লাস, রোল নাম্বার, তোমার হবি কি, এগুলো লিখে দেন এখানে তোমাকে সিগনেচার করতে হবে, সিগনেচার করে এই ফর্মটা পূরণ করতে হবে। তো এই ছিল তোমাদের 5ম শ্রেণীর 2026 সালের প্রথম সাময়িক পরীক্ষার একটা প্রশ্ন। তো আশা করি ভিডিওটা দেখে তোমাদের প্রশ্ন ধরন সম্পর্কে ধারণা হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।